ওয়েলকাম টু সাফল্য একাডেমি। সৌরভ স্যারের ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানানো হচ্ছে। মূলত যে সেশনটা নিয়ে আমরা এসেছি এটা আপকামিং পুলিশ, রেল, এসএসসি কেন্দ্রিক একটি সেশন। যদি ভালো থাকে সঙ্গে থাকে। ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে, কাদম্বিনী গ্রন্থের রচয়িতা কি? বাণভট্ট। তাহলে কাদম্বিনীর রচয়িতা হলেন বাণভট্ট, এটা মাথায় রাখবে। ক্ষেমেন্দ্রের লেখা বইয়ের নাম হচ্ছে বৃহৎ কথা মঞ্জুরি। বৃহৎ কথা মঞ্জুরি। আর বাণভট্টের লেখা কি আছে? হর্ষচরিত, কাদম্বিনী, এগুলো লেখা তার। মৌর্য শাসক যিনি তার আদেশ লিপিগুলিতে প্রিয়দর্শী কথাটি ব্যবহার করেছেন অশোক, কারণ অশোকের নামই তিনি নিজেকে কি বলছেন? প্রিয়দর্শী বা প্রিয়দর্শী রাজা, এই কথাগুলো ব্যবহার করেছেন। তো দেবনাম প্রিয়, প্রিয়দর্শী, এই কথাগুলো ব্যবহার করেছেন। চীনা পর্যটক হিউয়েন সাং ভারতে আসেন যার সময়, তো ডেফিনেটলি হর্ষবর্ধন। তার সময় চীনা পর্যটক হিউয়েন সাং আসেন। দিল্লির যে সুলতান দিল্লি থেকে রাজধানী দৌলতাবাদে বা দেবগিরিতে স্থানান্তর করেছিলেন তার নাম হচ্ছে মোহাম্মদ বিন তুগলক, যিনি ইতিহাসে পাগলা রাজা নামে পরিচিত। পাগলা রাজা ইনি শুধুমাত্র যে রাজধানী স্থানান্তর করেছিলেন তা নয়, তিনি এক হচ্ছে তোমার রাজধানী স্থানান্তর করেছিলেন এবং প্রত্যেকটা তার অঞ্চলে বাসিন্দাদের তিনি পায়ে হেঁটে এই রাজধানী স্থানান্তরে সামিল করেছিলেন এবং তাদেরকে আবার ব্যাক করে তিনি দিল্লিতে নিয়ে গেছিলেন। গঙ্গা যমুনা দোয়াব অঞ্চলের ট্যাক্স বা রাজস্ব বৃদ্ধি করে দিয়েছিলেন। তো এরকম প্রভূত তার নানাবিধ অনেক কর্মসূচি ছিল যেগুলো হয়তো সময় উপযোগী ছিল না, কিন্তু সিদ্ধান্তগুলো যে খারাপ ছিল তা নয়। ইতিহাসে তিনি কিন্তু পাগলা রাজা বা ইলিটারেট ডাম বলা হচ্ছে তাকে, লিটারেট ডাম। তো এর কারণ হচ্ছে তার বুদ্ধিগুলো ছিল সময়ের থেকে অনেক এগিয়ে, কিন্তু সেগুলোকে তিনি সঠিক অ্যাপ্লিকেশন করতে পারেন, এটা মাথায় রাখতে হবে। কোন ঐতিহাসিক মুঘল সম্রাট মুঘল ইতিহাসের উপর তার গবেষণার জন্য বিখ্যাত? যদুনাথ সরকার। কোন মুঘল সম্রাট নিজের আত্মজীবনী রচনা করেছেন? বাবর। বাবরনামা, তুজুকি বাবরি যেটাকে আমরা বলছি, তুজুকি বাবরি, তুজুকি বাবরি লিখেছিলেন, যেটাকে আবার ট্রান্সলেট করা হয়েছিল তোমার বাবরনামায়, আব্দুল রহিম খান করেছিলেন, এটা মাথায় রাখবে। তারপর আকবর সম্পর্কে লেখা হচ্ছে আইনি আকবরী, আকবরনামা আবুল ফজল করেছিলেন। তো এগুলো প্রচুর হয়েছে। শাহজাহানের আত্মজীবনী লিখেছিলেন কে? ইনায়েত খাঁ, সেটাও আমরা দেখবো। শাহজাহান নামা, এগুলো তো আমরা জানি। সুলিকুল বা হচ্ছে দিনহি ইলাহি বা সুলিকুলা, এটা আকবর চালু করেছিলেন। সর্বধর্ম সমন্বয়ের নীতি নিয়েছিলেন, ঠিক আছে। ফৈজি ছিল, আবুল ফজল ছিল এখানে, তো মাথায় রাখবে। রানা প্রতাপ কোন রাজবংশের? সিসোদিয়া ডাইনেস্টির। অষ্টদিগ্গজ কৃষ্ণদেব রায়ের টাইমে। মনে রাখবে কৃষ্ণদেব রায়ের সাথে কিন্তু পর্তুগিজদের খুব ভালো একটা সম্পর্ক ছিল। ভাতকাল বলে একটা জায়গা ছিল, সেখানে কৃষ্ণদেব রায়ের পারমিশন নিয়ে সেখানে কিন্তু তোমার আলবুকার্ক একটা বিজনেস বেস তৈরি করেছিলেন, এটা মাথায় রাখবে। মগধের কোন শাসক সেনিয়া বা সেনিক নামে পরিচিত? সেটা হচ্ছে বিম্বিসার। তার হিউজ লার্জ মানে হিউজ আর্মি ছিল, স্ট্যান্ডিং আর্মি ছিল, সেই জন্য তাকে আমরা কি বলি? তাকে বলা হয় হি ওয়াজ দ্য ফার্স্ট অ্যানসিয়েন্ট কিং টু হ্যাভ আ হিউজ স্ট্যান্ড আর্মি। প্রথম প্রাচীন ভারতীয় রাজা যার বৃহৎ সেনাবাহিনী ছিল। এবং তার ছেলে যে অজাতশত্রু, তিনি কুনিক নামে পরিচিত। কুনিক, এটা মাথায় রাখবে। মহাপদ্ম নন্দ, নন্দ বংশ তিনি স্টার্ট করেছিলেন। মহাপদ্ম নন্দ, নন্দ বংশের প্রতিষ্ঠাতা, ঠিক আছে। তাকে আমরা কি বলি? তার উপাধি হচ্ছে সর্বক্ষত্রিয়চ্ছেদা, এটা মাথায় রাখবে। এই ছিল আজকে আমাদের সেশন, 10টা কোয়েশ্চেন। যদি সেশনটা ভালো থাকে ডেফিনেটলি শেয়ার করো, সঙ্গে থেকো এবং প্রত্যেকে সুস্থ এবং ভালো থেকো।